হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেহেতু এখন কাঁঠালের সিজন, আর এই কাঁঠালের বিচিটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আর তাই আমি আজকে হাজির হলাম কাঁঠালের বিচির একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে। আর কাঁঠালের বিচিটা এভাবে রান্না করে খেলে মুখে স্বাদটা লেগে থাকবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর বিচিগুলোকে মুখটা হালকা করে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নখ দিয়ে খুব ভালোভাবে খোসাগুলো তুলে ফেলছি। এভাবে আমি সবগুলো বিচিকে ছুলে ফেলবো। এই যে আমার সবগুলো বিচি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে 3টা সিটি দিয়ে আমি বীজগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বিচিগুলো থেকে যে বিচির গায়ে লাল কালারের যে খোসাগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো বিচি থেকে লাল কালারের খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখানে কিছু আলু আমি কুচি করে রেখেছিলাম। এই আলুগুলোকে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে উঠিয়ে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলের ভিতরে বিচিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বিচিগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমার বিচিগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার বিচিগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছু লবঙ্গ, 2 টুকরা ডালচিনি ও একটা শুকনা মরিচ দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে ফ্রাই করে নিব। একটু স্মেল চলে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরাটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ ফ্রাই করে নিব। এই বিচি রান্নাটাতে এই ফোড়নটা দিলে খেতে খুব টেস্টি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব টমেটো সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বের হবে। এরপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। শুকনা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এখন আমি প্লেটটা ধুয়ে খুব ভালোভাবে একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলু এবং বিচিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন মশলার সাথে বিচিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু পানি দিয়ে মশলার সাথে বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। নাড়াচাড়া করে ঘিটা গলে গেলেই তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটা। কাঁঠালের বিচির স্পেশাল রেসিপিটা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।